আসসালামু আলাইকুম, আমি ইশরার মান্নান আদ্রিতা। আজকে আমরা দেখব কিভাবে আমরা একটা জাভা প্রোগ্রামকে রান করতে পারি এবং কেমনে একটা সিঙ্গেল লাইনকে প্রিন্ট দেওয়া যায়। তার জন্য আমরা শুরুতেই চলে যাব নেটবিনসে। এখানে ফাইল সেকশনে গিয়ে আমরা নিউ প্রজেক্ট সিলেক্ট করব। জাভা এবং জাভা অ্যাপ্লিকেশন সিলেক্ট করে আমরা নেক্সটে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট নেম। প্রজেক্ট নেম আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছুই দিতে পারি। আমি আমার প্রজেক্ট নেম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট। আমাদের প্রজেক্ট নেমটি আসলে আমাদের সোর্স ফাইল নেম এবং আমরা জানি আমাদের সোর্স ফাইল নেম এবং আমাদের মেন ক্লাসের নেম ম্যাচ হতে হবে। যেহেতু ক্লাস নেম ডিক্লেয়ার করার সময় প্রত্যেকটা ওয়ার্ডেরই ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটারে হতে হয়, সেজন্য আমি যে প্রজেক্ট নেম দিয়েছি তার তিনটে ওয়ার্ডেরই অর্থাৎ মাই ফার্স্ট প্রজেক্ট এই তিনটেরই ফার্স্ট লেটারকে আমি ক্যাপিটাল লেটারে দিয়েছি। এই প্রজেক্টটি আপনারা আপনাদের ইচ্ছামতো যেকোনো লোকেশনেই সেভ করতে পারবেন। এখানে আরেকটা জিনিস তা হচ্ছে ক্রিয়েট মেইন ক্লাস। এখানে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে যেন নেটবিনস অটোমেটিক্যালি আমাদের জন্য একটি মেইন ক্লাস ক্রিয়েট করে দেয়। এখন আমরা ফিনিশ দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাতে চাই, তা হচ্ছে নেটবিনসে যদি আপনারা জুম ইন বা জুম আউট করতে চান তার জন্য অল্ট বাটনকে প্রেস করে মাউসের হুইল ঘোরাতে হবে। এখন আসি আমাদের প্রজেক্ট ফাইলে। আমরা দেখতে পাচ্ছি একটি ক্লাস ক্রিয়েট হয়েছে যার নাম হচ্ছে মাই ফার্স্ট প্রজেক্ট, যা আমাদের প্রজেক্ট নেমের সাথে ম্যাচ করছে। এর ভেতরেই আমাদের মেইন মেথডটি রয়েছে, তাই আমরা বুঝতেই পারছি যে এই ক্লাসটি আমাদের মেইন ক্লাস। আর আমরা আগের থেকেই জানি যে কিভাবে মেইন মেথডকে ডিক্লেয়ার করতে হয়। এখানে আরেকটি টার্ম যা নিয়ে আমরা এখনো আলোচনা করিনি তা হচ্ছে প্যাকেজ। প্যাকেজ মূলত ক্লাসের কন্টেইনার। এই বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি লাইনকে প্রিন্ট করতে হয়। আমরা যখন সি প্লাস প্লাসে কিছু প্রিন্ট করতে চাই তখন আমরা সি আউট ইউজ করি। জাভার ক্ষেত্রে আমরা ইউজ করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। এখানে সিস্টেম মূলত জাভায় ডিফাইন করা একটি ফাইনাল ক্লাস। এর জন্যই এর এসটি অর্থাৎ এর ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটারে লেখা হয়। আউট এই ক্লাসেরই একটি স্ট্যাটিক মেম্বার। প্রিন্ট এলএন একটি পাবলিক মেথড এবং এর মাধ্যমে আমরা যা প্রিন্ট করতে চাই তা আমরা কনসোলে ডিসপ্লে করতে পারবো। এখন আমরা কি প্রিন্ট করব সেটা আমরা এখানে লিখব। আমি লিখলাম আওয়ার ফার্স্ট প্রজেক্ট আর শেষে অবশ্যই আমাদের একটি সেমিকোলন দিতে হবে। এখন আমরা প্রোগ্রামটি রান করব। তার জন্য আমরা শুরুতে এটিকে বিল্ড করে নেব। আমাদের বিল্ড কমপ্লিট হওয়ার পরেই আমরা এটিকে এখন রান দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি রান হয়ে গিয়েছে। আওয়ার ফার্স্ট প্রজেক্ট আমরা যে লাইনটি প্রিন্ট দিয়েছিলাম তা আমরা কনসোলে দেখতে পাচ্ছি। এখন আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখাতে চাই, তা হচ্ছে এই প্রিন্ট এলএন মেথডের জায়গায় আমরা শুধুমাত্র প্রিন্টও ইউজ করতে পারতাম। এই প্রিন্ট আর প্রিন্ট এলএন এই দুইটি মেথডের ডিফারেন্সটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তা হচ্ছে আমি এটা কপি করে নিলাম এবং পেস্ট করলাম। এই সেম লাইনটা যদি আমি আবার প্রিন্ট করি, এখানে আমি 1 দিয়ে দিই, এখানে আমি 2 দিয়ে দিই। এখন আমি দুটো প্রিন্ট এলএন মেথড ইউজ করে যদি আমি প্রিন্ট করাতে চাই, আমি যদি রান দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার দুটো লাইনই পরপর এসেছে, মানে এক লাইনের পরে আরেক লাইনের নিচে গিয়ে আরেকটি লাইন শো করছে। কিন্তু আমি যদি এখান থেকে এলএনটা কেটে দিই, আমি যদি এখন এই প্রজেক্টটা রান দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দুটো লাইনই পাশাপাশি চলে এসেছে। অর্থাৎ প্রিন্ট এলএন বলতে গেলে একটি লাইন ব্রেক বোঝায়। তাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রিন্ট এলএন ইউজ করি, বাট এটা আমাদের ইচ্ছা মতো এবং আমাদের সুবিধার মতো আমরা যে কোনোটাই ইউজ করতে পারবো। তো আজকের এই ভিডিও লেকচারটিতে আমরা শিখলাম কিভাবে একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে আমরা যে কোনো কিছু প্রিন্ট করতে পারি, তার সাথে প্রিন্ট এলএন এবং শুধুমাত্র প্রিন্ট এই দুটো মেথডেরও আমরা ডিফারেন্স শিখলাম। আজকের জন্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।